জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 2 অধ্যায়, 1 থেকে 4 পদ, 10 থেকে 12 পদ। সলোমনকে মরণাপন্ন দাউদের বিভিন্ন নির্দেশ। দাউদের মৃত্যুর সময় যখন কাছে এলো, তখন তিনি তার পুত্র সলোমনকে এই বিভিন্ন নির্দেশ দিলেন। এই মর্ত্যলোকের সকলকে শেষে যে পথে চলতে হয়, আমিও এবার সেই পথে চললাম। সাহস ধরো, মানুষের মতোই মানুষ হও তুমি। শোনো, তোমার ঈশ্বর ভগবানের প্রতি তোমার ধর্ম কর্তব্য তুমি পালন করবে। তার দেখানো পথেই চলবে। তার যত বিধি নিষেধ, যত আদেশ, যত নিয়ম নীতি, তার যত নির্দেশ বাণী, সবই মোশির বিধানে যেমনটি লেখা রয়েছে সেই মতোই মেনে চলবে, যাতে তোমার সমস্ত কাজকর্মে, তোমার সমস্ত কর্মপ্রয়াসে তুমি সফল হতে পারো। তাহলে ভগবান সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তা সত্য করবেন। তিনি তো আমাকে বলেইছিলেন, তোমার বংশধরেরা যদি সাবধানে চলে, তারা যদি মন প্রাণ দিয়ে আমার প্রতি বিশ্বস্ত হয়ে আমার কাছে কাছে থেকে জীবন যাপন করে, তাহলে ইসরায়েলের সিংহাসনে বসবার মতো বংশধরের অভাব তোমার কোনো দিনও হবে না। দাউদ এবার তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে। তিনি ইসরায়েলের উপর রাজত্ব করেছিলেন 40 বছর ধরে, হেব্রোতে 7 বছর ধরে, তারপর জেরুসালামে 33 বছর ধরে। এবার সলোমন তার পিতা দাউদের সিংহাসনে বসলেন। তার রাজত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত, রাজা দাউদের গীতিকা, 1 বংশাবলী, 29 অধ্যায়, 10 থেকে 12 পদ। ধো, রাজার রাজা তুমি, সবারই প্রভু তুমি। ধন্য ধন্য তুমি, ওগো ভগবান, ওগো আমাদের পিতা, ইসরায়েলের ঈশ্বর। অন্তহীন কাল থেকে নিরবধি কাল ধন্য ধন্য তুমি, ওগো ভগবান। মহত্ব, পরাক্রম, গরিমা, গৌরব, মাহাত্ম্য সবই তোমারই। স্বর্গ মর্তে সব কিছুই যে তোমারই, ওগো ভগবান। বিশ্বরাজ তুমি, সার্বভৌম অধীশ্বর তুমি। সর্বসম্পদ, সর্বসম্মানের উৎস তুমি, সর্বাধিপতি তুমি। তোমারই অধিকারে রয়েছে শক্তি, পরাক্রম। তোমারই হাতে রয়েছে যে কোনো মানুষকে মহান শক্তিমান করে তোলার ক্ষমতা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, 7 থেকে 13 পদ। 12 জন শিষ্যের হাতে নানা আধ্যাত্মিক ক্ষমতা তুলে দিয়ে যিশু তাদের বাণী প্রচার করতে পাঠালেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দুজন দুজন করে তার দূত হিসেবে প্রেরণ করলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে বশীভূত করার ক্ষমতা। তিনি তাদের এই নির্দেশও দিলেন যে পথের জন্যে শুধু লাঠি ছাড়া তারা যেন আর অন্য কিছুই সঙ্গে না নিয়ে যান।
রুটিও নয়, ঝুলিও নয়, এমনকি কোমরের কাপড়ে পয়সা কড়িও নয়। তাদের পায়ে থাকবে জুতো, তবে গায়ে একটার বেশি দুটো জামা থাকবে না। যিশু আরও বললেন, যে কোনো জায়গায় যদি তোমরা কোনো বাড়িতে আশ্রয় পাও, তাহলে ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা সে বাড়িতেই থাকবে। আর কোথাও যদি লোকে তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শুনে, তবে সেখান থেকে চলে যাবার সময়ে তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলে তাদের কিন্তু সতর্ক করে দিয়ে যাবে। শিষ্যেরা তখন রওনা হলেন এবং সকলকে মন পরিবর্তনের আহ্বান জানাতে লাগলেন। তারা অনেক অপদূত তাড়ালেন এবং অনেক রোগীকে তৈল লেপন করে সুস্থ করে তুললেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।